মাঝে, মাঝে আমি অবাক হয়ে যাই। যাকে কিনা সকালবেলা ঘুমের থেকে টেনেও তোলা যায় না, সে কিনা উঠে নাস্তা বানাবে। রাতের বেলা যখন আমাকে বলেছিল তখন আমি পাত্তাও দেইনি। আমি ভেবেছি যে সে মিথ্যে কথা বলছে। সকাল হলে তাকে টেনেও তুলতে পারবো না। ওমা! দেখি সকাল হতে না হতে সে রেডি। আমার আগেই উঠে নাস্তা বানাতে লেগে গেছে। তাও আবার মেয়েকে নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখেন কি এনে এসেছে। এটা হচ্ছে লাডি বিস্কিট। অনেকে বলে এটা লাডি বিস্কিট, কিন্তু আমার কাছে এটা মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে এটা লাডি বন। একদম বনের মতোই। তো বাবা মেয়ে মিলে আজকে সকালে নাস্তাটা তৈরি করবে। এখানে মেয়ে হচ্ছে ক্যামেরাম্যান আর বাবা হচ্ছে শেফ। বাস কি সুন্দর মিল দেখেছেন? আর আমার তো এখানে কোনো পাত্তাই নেই। তারপরও আমি আর কি করব, এটা ওটা এগিয়ে দিচ্ছি। তো যাই হোক, ও সবসময় ওর সন্তানদের জন্য মাঝে, মাঝে ইউনিকতা দেওয়ার চেষ্টা করে। মানে ইউনিক একটা কিছু খাওয়ানোর চেষ্টা করে। আর ও যাতে রান্নাবাড়া পারে, সবকিছু পারে, তাই ও সবসময় ওর বাচ্চাদেরকে নতুন কিছু দেওয়ার চেষ্টা করে। আজকে একটা নতুন খাবার বানাচ্ছে, সেটা হচ্ছে এই যে বনগুলোকে সুন্দর করে তেছরা, তেছরা করে কাটলো। আর কাটার পর এখন এটাতে যে গ্রেভিটা তৈরি করেছে, এটা হচ্ছে রসুন, বাটার আর এখানে অরিগ্যানো। এই ৩ টা আইটেম দিয়ে একটা সস তৈরি করলো আর এটাই এখন রুটির সাথে লাগিয়ে দিচ্ছে। আজকে আমার মেয়ের খুশি দেখে আমার ভীষণ হিংসে হচ্ছে। সবসময় আমাকে নিয়ে ভিডিও বানাতে, বানাতে সে অস্থির, মানে একদমই বিরক্ত। আর আজকে যখন তার বাবাকে নিয়ে ভিডিও বানাচ্ছে তখন তো সে বহুত খুশি, মানে অনেক খুশি আজকে বাবাকে নিয়ে ভিডিও বানাচ্ছে। আর বাবা আজকে মজার একটা খাবার নিয়ে এসেছে। এই খাবারটা তো খেতে ওরা ভীষণ পছন্দ করে। তো যাই হোক, এখন সবগুলোতে এভাবে সসটা লাগিয়ে নিয়েছে। আর এখন এটাকে কি করবে সেটাই হচ্ছে আসল বিষয়। আজকে ঘরের মধ্যে আমি হচ্ছি দর্শক মেহমান দুটোই। কারণ আজকে আমার সকালে নাস্তা বানানো লাগবে না। যেহেতু নাস্তা তো ওর বাবাই বানাচ্ছে। তো আজকের ওর বাবার নাস্তাটা পেয়ে ওরা অনেক খুশি। আর এখন এগুলো সবগুলো একসাথে লাগিয়ে নিয়েছে। আর তারপর এখন কি দিচ্ছে দেখেন। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার। তো এই পেপারটার ভিতরে সুন্দর করে এগুলো ঢুকিয়ে দেবে। দিয়ে সুন্দর করে বোটে একদম লাগিয়ে দেবে। আর লাগিয়ে দেওয়ার পর তারপর কি করবে? কি জানি না তারপর কি করবে। আমি দেখতে থাকি, দেখতে, দেখতে আপনাদেরকে বলবো কি করবে। আমার আবার এসবের গুণ নেই। আমি হচ্ছি সাধারণ নাস্তাতেই অভ্যস্ত। আর সকালবেলা রুটি হলে আমার জন্য ভীষণ ভালো হয়। আর আমার ছেলেমেয়ে বলছে, "রুটি খেতে, খেতে তোমার হাতে রুটি খেতে, খেতে আমরা অস্থির। আজকে যখন আমার আব্বু এত সুন্দর একটা নাস্তা বানাচ্ছে, তখন তোমার হাতে রুটি আজকে বাদ।" তো যাই হোক, ভালোই হয়েছে। আজকে আর আমার নাস্তা বানাতে হবে না। আর এদিকেও সুন্দর করে পেপারটা দিয়ে মুড়িয়ে দিয়েছে। আর এখন এটাকে নিয়ে বাস ওভেনে ঢুকিয়ে দেবে। আর তার আগে ও ১ টুকরা গরুর মাংস সব রকমের মসলা দিয়ে ভালো করে সিদ্ধ করে একদম ভাজা, ভাজা করে নিয়েছে। বেশিক্ষণ ওভেনে রাখতে হবে না, একটু গরম করে নিলেই হবে। তো বেশিক্ষণ রাখলে আবার শক্ত হয়ে যাবে। তো যাই হোক, এখন ২০ মিনিটের জন্য ওভেনে রেখে দিয়েছে। তারপর মাংসের বড় টুকরাটা সুন্দর করে পাতলা, পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছে। আর এই যে এদিকে ২০ মিনিট হয়ে গেছে। মনে হচ্ছে কিছু একটা গান বের হচ্ছে। এত সুন্দর গান কোত্থেকে আসছে? আমি ভাবছি বাইরে থেকে আসছে মনে হয়। আসলে বাইরে থেকে আসেনি, এসেছে এই যে এই বনটার থেকে। বিশ্বাস করবেন না, এই সসটার এত সুন্দর ঘ্রাণ হয়েছে। এখানে বাটার আর রসুন আর অরিগ্যানো। আর এই ৩ টা জিনিসের মিশ্রণে এত সুন্দর ঘ্রাণ হয়, ভাবাই যায় না। তো যাই হোক, এখন সবগুলো বের করে নিল। আর কি সুন্দর গরম হয়ে একদম বাটারটা মিশে গেছে। আর তারপর এখন এই মাংসের স্লাইসগুলো দিয়ে এইভাবে খাওয়া হয়। খুবই মজার একটা খাবার, বিশ্বাস করবেন না, অসাধারণ। আজকে বাবা মেয়ে মিলে একটা অসাধারণ রেসিপি বানিয়েছে। আর এই রেসিপিটা খেতে এত মজা হয়েছে। আর আপনাদের কাছে কেমন লেগেছে? অবশ্যই পুরো ভিডিওটা দেখে একটা লাইক দিবেন আর একটা কমেন্ট করে দিবেন। কেমন? ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।